যুদ্ধের ভয়াবহতা ও সামাজিক অস্থিরতার সুযোগ নিয়ে ইউক্রেনের কিশোরদের একটি অংশ জড়িয়ে পড়ছে নাশকতায়। অর্থ উপার্জনের নেশায় ইন্টারনেটের মাধ্যমে প্রলুব্ধ হয়ে তারা রেলওয়ে ও সরকারি স্থাপনায় আগুন দেওয়ার মতো গুরুতর কর্মকাণ্ড চালাচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী 2022 সালের পর থেকে 11 শতাধিক ইউক্রেনিয়ানদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়েছে, যার প্রতি 5 জনের একজন অপ্রাপ্তবয়স্ক। ভিটালি নামের 17 বছর বয়সী এক কিশোরের উদাহরণের মাধ্যমে এই সংকটটি স্পষ্ট। নাশকতার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। ভুক্তভোগীদের মা এবং শিক্ষকরা মনে করেন এই কিশোররা আসলে অপরাধী নয়, বরং তারা প্ররোচনার শিকার। যুদ্ধ তাদের মানসিক স্বাস্থ্যকে ভঙ্গুর করে তুলেছে এবং সরলতাকে কাজে লাগাচ্ছে দুষ্কৃতিকারী চক্র। আমি এই কিশোরদের অপরাধী হিসেবে দেখি না, আমি তাদের শিক্ষার্থী হিসেবেই দেখি। তারা যে ভুল করেছে তা তারা বুঝতে পেরেছে। জীবনের অভিজ্ঞতায়, অভাব এবং বড়দের প্ররোচনায় তারা এই ভুল পথে পা দিয়েছিল। তাদের এই অনুশোচনা তাদের কথাবার্তা ও আচরণেই স্পষ্ট। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা SBU এই শিশুদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের সচেতন করার কাজও চালিয়ে যাচ্ছে। কারাবন্দী কিশোরদের জন্য জেলখানায় শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে, যাতে তারা পুনরায় মূলধারায় ফিরতে পারে। শিক্ষাবিদরা বলছেন, যুদ্ধবিধ্বস্ত পরিবেশে বেড়ে ওঠা শিশুদের কেবল শাস্তি দিয়ে ফেরানো সম্ভব নয়, প্রয়োজন সঠিক দিক নির্দেশনা ও মমতা। শত্রুর সাথে এই শিশুদের হাত মেলানোর বিষয়টি আমাদের কাছে অত্যন্ত অদ্ভুত ও দুঃখজনক। তারা মূলত অর্থের লোভে বিভ্রান্ত হয়েছে, কিন্তু তারা শিশু, তাই তাদের সহায়তা করা আমাদের দায়িত্ব। আইনের শাসন বজায় রাখা যেমন জরুরি, তেমনি এই কিশোরদের ভবিষ্যৎ রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ। যুদ্ধের ট্রমা থেকে তাদের বের করে এনে মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই এখন ইউক্রেনের শিক্ষাবিদ ও সমাজকর্মীদের লক্ষ্য। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।